ঋতুর কারণে রোজা থেকে সমূলে ছাড় নাই। ঋতুর কারণে নমাজ ছুটেছে, সেটা সমূলে ছাড়, নমাজ কাজা করতে হবে না, তবে রোজা কাজা করতে হবে সর্বসম্মত ফয়সালা ওলামায়ে দ্বীনদের। আমাদের জন্য, আমরা মানুষ জাতি, আমাদের বিবেকের সাথে সম্মতি এবং মিল রেখে রব্বুল আলামিন কিছু বিধিবিধান তৈরি করেছেন। আর সেই বিধানটা চলে আসছে মানব জন্মের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত। এগুলোর ভেতরে আল্লাহ তাআলা কোনো পরিবর্তন ঘটাননি, বরং যুগের সাথে তাল মিলিয়ে কম বেশি করেছেন। যদি আপনি কথাটাকে বুঝতে না পেরে থাকেন, তাহলে আপনাকে শর্টের উপরে একটা কথা বলি। তাহলে যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু ফিতরাত, কিছু নেচার, কিছু তরিকা, কিছু নিয়ম রচনা করে দিয়েছেন। সেইগুলো যদি উল্টো হয় তাহলে কিন্তু আল্লাহর কানুনের সাথে সংঘাত হবে, দেশ থেকে শান্তি বিতাড়িত হবে। আর সেইগুলো অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার জীবন সুখী হবে, দেশে শান্তি থাকবে এবং আমি মরার পরে আমার আখিরাতের জিন্দেগিতে আমি কামিয়াব হব ইনশাআল্লাহ। তাহলে ফিতরাত কাকে বলে আর কোনগুলো কানুনকে বলা হয়? ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন, যারা বিদগ্ধ পণ্ডিত, ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন। যেমন একটা নীতির কথা বলছি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম, তাদের চেহারাতে দাড়ি ছিল। তাহলে আমি যদি বলি যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা তৈরি করা ফিতরাত, তো ভুল কই হলো? আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সকল আম্বিয়া দাড়ি রেখেছেন। তাহলে এই ফিতরাতের সাথে যদি আমি সংঘাত ঘটাই, তো গোড়াতে মনে রাখবেন আল্লাহর যেটা তৈরি করা বিধান, তাকে যদি আমি অবজ্ঞা করতে যাই, ফিতনা অনিবার্যভাবে তৈরি হবে এবং ফাসাদ সেখানে সৃষ্টি হবে। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এটা রসুলের শুধু সুন্নাত নয়, একটা মানুষ এই উম্মতে মুহাম্মাদির যদি দাড়িকে কামাই, তাহলে সে হয়তো মনে মনে বলবে, বা রসুলুল্লাহর আমি সুন্নাতটাকে অবজ্ঞা করলাম, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাকের নবীর সুন্নাতের সাথে সাথে পৃথিবীতে যত আম্বিয়া কেরাম এসেছেন সকলের সাথে উনি বেয়াদবি করছেন। এটা কম বড় বেয়াদবি নয়। আরেকটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, কোনো একজন নবী সম্পর্কে কোনো রিপোর্ট নেই যে তিনি ওয়াল আয়াযু বিল্লাহ বদচলন ছিলেন। নবীরা কেউ দুনিয়াতে একজন বদচরিত্রের ছিলেন না। কাউরি আখলাক, কাউরি ব্যবহার এত নিম্নমানের ছিল না, বরং তাদের হাই কোয়ালিটির আখলাক ছিল, তাদের কাছে চরিত্র ছিল। আল্লাহ তাআলা সকল নবীকে বদচরিত্রের গ্লানি থেকে মুক্ত করে রেখেছিলেন। সুতরাং আজ যদি কোনো একটা মানুষ তার ভেতরে বদচরিত্র থাকে, বদচরিত্র কোন গলা? যেমন মিথ্যা কথা বলা, গালি দেওয়া, অপবাদ দেওয়া, কানে মিথ্যা কথা, আজে বাজে কথাকে শোনা। আবার কোনো মানুষ কৃপণ হয়ে যায়, কোনো মানুষ মিথ্যাবাদী হয়ে যায়, কোনো মানুষ কাপুরুষ হয়ে যায়, কোনো মানুষ অপবাদ দিতে অভ্যস্ত হয়ে যায়, কোনো মানুষের উপরে জুলুম করে, অবিচার করে। এইগুলো হচ্ছে বদচরিত্র। এইরকম বদচরিত্রের কোনো নমুনা পাবেন না আম্বিয়া কেরামদের জীবনীতে। দেখলেন? তাহলে দুটো জিনিসে আপনি অন্তত পক্ষে মিল পেয়ে গেলেন। এটাকেই রব্বুল আলামিন তার আয়াতের ভেতরে বলেছেন, ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ রব্বুল আলামিনের তৈরি করা এটা বিধান, এটা নীতি, এটা ফিতরাত। এর উপরেই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দুনিয়ার মানুষকে তৈরি করেছেন এবং তাদের উপরে বাহাল থাকতে বলেছেন। দাদা আমার, সহি হাদিস আপনাকে বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন, সুনানুল আম্বিয়ায়ে আরবাতুন, যত নবী এসেছেন সকল নবীদের সুন্নাত হলো চারটা। মিল আছে চারটা জিনিসে। কি চারটা জিনিস আছে? রাসূলুল্লাহ বলছেন, আযওয়াজু
পৃথিবীতে যত নবী এসেছিলেন সকল নবী বিবাহিত জীবন গত করেছেন, অবিবাহিত জীবন কেউ গত করেন নাই। রব্বুল আলামিনের নবী বলছেন এই সহিহ হাদিসটা, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া, আমি প্রত্যেকটা নবীকে বিবি দিয়েছিলাম এবং প্রত্যেকটা নবীকে আল আওলাদ দিয়েছিলাম, ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আম্বিয়াদের একটা চরিত্র। আজ যদি কোনো একটা মানুষ বলে আমি বিবাহ করব না, আমি নিজেকে পুত পবিত্র করে রাখব, আমি একটা মডেল হিসেবে মানুষের সামনে নিজেকে আত্মপ্রকাশ করব, জীবনে কোনো দিন এটা মডেল হতে পারে না। আমি বিবাহ করব না বলে আমি যদি নিজেকে বড় আবেদ প্রমাণ করতে চাই, আল্লাহর কসম আপনার ঈমান ত্রুটিপূর্ণ ঈমান। কেন? নবীদের ঈমানের কাছে আমার আর আপনার ঈমান জাররা পরিমাণের, এদের মোকাবেলা করার মতো ঈমান আমাদের কাছে নেই। আর তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বিবি দিয়েছিলাম, তাদেরকে আমি বাল বাচ্চা দিয়েছিলাম, তাহলে আমারও বাল বাচ্চা হবে এবং আমাদেরও বিবি থাকবে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত, এটাই হচ্ছে আল্লাহ তাআলার কানুন। আবার এইখানে বলে দেওয়াটা একটু দরকার, না বললে আপনাদের কাছে ভুল মেসেজ যেতে পারে। মুটা মাটি কোনো সহি হাদিস থেকে প্রমাণ নেই, তবে মুটা মাটি করে ঐতিহাসিক সূত্র থেকে বলা যায় দুনিয়ার মাটিতে পয়গম্বর এসেছেন আনুমানিক কাছাকাছি 1,24,000। এদের ভেতরে মাত্র 2 জন নবীর নাম আসবে, যে 2 জন নবী বিবাহ করেননি এবং তাদের বাল বাচ্চা ছিল না। মাত্র 2 জন নবী। একজন নবীর নাম হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এরা 2 জন বাদ গেলেন কেন আল্লাহর নিয়ম থেকে? তো ব্যতিক্রম বলে কথা আছে কি না? যদি 1,24,000 পয়গম্বরের সবাই বিবাহ করে থাকেন এবং তাদের আল ওলাদ থাকে, তো তার ভেতরে যদি 2টা পয়গম্বরের বিবাহ না হয়ে থাকে, এটাকে ব্যতিক্রম বলা যায়। তবু এর পেছনে উপযুক্ত কারণ আছে। উপযুক্ত কারণ বলতে তাফসীর প্রমাণ করছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 32 থেকে 33 বছর বয়সে আসমানে রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। তার কওমের কাছে তিনি থাকার সুযোগ পাননি, অতএব তার বিয়ে করার সুযোগ সময় আসেনি। এক। আবার হযরতে ইয়াহিয়া কেন বিবাহ করেননি? আল্লাহ কোরআনে বলছেন সাইয়্যিদান ওয়া হাসুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার মগজে, তার নেচারে, তার ফিতরাতে এমন একটা মন মানসিকতা দিয়েছিলেন যে তিনি কখনো বিবাহের প্রতি আসক্তি বোধ করেননি। বিবাহ করার প্রতি তার কোনো ইচ্ছা ছিল না এবং বিবাহ করার প্রতি তার মন মানসিকতা ছিল না। যখন ইচ্ছাই ছিল না তখন বিবাহ কেন করবেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উনার ভেতরে নারীর সংস্রবে যাওয়ার যোগ্যতা ছিল না, এই জন্য তিনি বিবাহ করেননি। যদি এটাই হয় 1 মিনিটের জন্য মেনে নিই যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর সংস্রবে যেতে পারবেন না বলে বিবাহ করেননি, এটা কোনো দোষের কথা নয়। তাহলে আম্বিয়াদের চরিত্র যেটার উপরে রব্বুল আলামিন আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত একটা নীতিকে চলমান রেখেছেন, তার ভেতরে একটা হলো কি? বিবাহ করা। 2 নম্বরে আসওয়াকো। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন যত আম্বিয়া দুনিয়াতে গত হয়েছেন সকল নবী কি করেছেন? মিসওয়াককে ব্যবহার করেছেন। মিসওয়াক ছাড়া কোনো নবী থাকতেন না। এটা কিসের পরিচয়? এটা হলো পরিচ্ছন্নতার পরিচয়। এটা কিসের পরিচয়? এটা হলো তার পবিত্র নফসের পরিচয়। কেন? মানুষ যদি মিসওয়াক না করে তাহলে আপনি যত টাকার মালিক হন, যত পয়সার মালিক হন, আপনার পার্শ্বে একটা সামান্য কাজ করা লোক, আপনার পার্শ্বে আপনার প্রতিবেশী, আপনার পার্শ্বে আপনার কোনো বন্ধু আরাম পাবে না, সুখ পাবে না। এমনকি আপনার জীবন সঙ্গিনী আপনার সাথে এক বালিশে মাথা দিয়ে ঘুমাবার কালে সে ব্যথা পাবে। কেন? যে আপনার ভিতরে জারাফত নেই, আপনার ভেতরে স্বচ্ছতা নেই, আপনার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। কেন? যে আপনি মিসওয়াক করেন না। আর মিসওয়াক না করতে গেলে মুখের দুর্গন্ধ জীবনে দূর হবে না। এটা শুধু আমার নবীর এটা ফিতরাত নয়, আদম থেকে শুরু করে সকল নবী এটাকে আপন করে রেখেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ জীবনে একটা কথা বলে দিয়েছিলেন,
যে আমার উম্মতিদের উপরে যদি মুশকিল না হয়ে যেত, মুশকিল না হতো, তাহলে আমি কি করতাম? আমার তোহম বিসেওয়াকে ইন্দা কুল্লে সালাতিন, প্রত্যেক নামাজের আগে আমি আদেশ করে দিতাম আমার উম্মতিদেরকে, ওরে আমার উম্মতিরা যেখানকারই তোমরা লোক হও না কেন, তোমরা নামাজের আগে অবশ্যই মিসওয়াক করে নেবে। কিন্তু তোমাদের উপরে এটা ভারী হয়ে যাবে আমি যদি আদেশ করে দিই, আর আদেশ করে দিতে গেলে সেটাকে তুমি যদি থামতে না পারো তাহলে গুনাহগার হয়ে যাবে। তার জন্য নবীজি বলছেন আমি আদেশ করিনি, কিন্তু আমার মন চাইছে এটা কথা যে যখনই নামাজের জন্য আসবে সময়, তখন আমার উম্মতিরা যেন মিসওয়াক করে নেয়। আজ সৌদি আরবে যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, কোনো দিন উমরা করতে যাবেন বা হজে যাবেন, তো বিশেষ করে লক্ষ্য রাখবেন আমার একটা কথা 1 বছরের মাথায় কাজ দিতে পারে। কোনো আরবিয়ান লোকের পার্শ্বে আপনি দাঁড়াবার চেষ্টা করবেন নামাজের কালে, যখন দেখবেন ইকামত শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লোক যখন খাড়া হতে লাগবে আপনি চেষ্টা করবেন কোনো আরবীয় লোকের পার্শ্বে দাঁড়াতে। দেখতে পাবেন শতকরা 90টা আরবীয়, যারা আরবের লোক, তারা চট করে করবে কি, পকেট থেকে একখানা মিসওয়াক বের করবে, আর মিসওয়াক বের করে এইরকম করে 2বার 3বার এইদিকে একটু করে ঘুষে নিল, আর নেওয়ার পরে নিজের মিসওয়াকখানাকে ডান পকেটের ভিতর দিকে ভরে রেখে দিল। থুথু ফেললো না, কিছু করলো না, শুধু দাঁতটির উপরে মিসওয়াকটাকে চালিয়ে নিল। লাভটা কি হলো? লাভ হলো এই যে রাসূলুল্লাহ আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কি বলে, যদি আমার উম্মতের উপরে মুশকিল না হয়ে যাওয়ার ভয় থাকতো, তাহলে আমি আমার উম্মতিদেরকে বলতাম নামাজের কালে তোমরা 5 বার করে মিসওয়াক করবে। মিসওয়াক যদি করো তো তোমার দাঁতের জন্য উপকারী, মিসওয়াক যদি করো তোমার শ্বাসের জন্য উপকারী, মিসওয়াক যদি তুমি করো তোমার পাকস্থলীর জন্য উপকারী, মিসওয়াক যদি করো তো তোমার লাংসের জন্য উপকারী, তোমার কথা বলার জন্য উপকারী। তাহলে এটা শুধু আমার নবীর সুন্নাত না, আদম থেকে শুরু করে সকল নবীর সুন্নাত। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া তাআত্তুরু, আতর ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা। সেন্ট ব্যবহার করা কিসের? উন্নত মানের রুচির পরিচয়। উন্নত মানের রুচির পরিচয় মানে এটা কি? আমি হলাম এমন একটা প্রাণী যে আমার শরীরে 9খানা রব্বুল আলামিন ছিদ্র বানিয়েছেন। বাড়ি গিয়ে সকালবেলায় গুনবেন আমার আর আপনার শরীরে 9খানা ছিদ্র আছে। যেই ছিদ্রতে হাত লাগাবেন সেখান থেকেই আপনার শরীরে কিছু না কিছু জিনিস আপনার আঙুলে এসে লাগবে। কানে হাত দেন, কিছু পাওয়া যাবে। চোখে হাত দেন, কিছু পাওয়া যাবে। নাকে হাত দেন, কিছু পাওয়া যাবে। মুখে হাত দেন, কিছু পাওয়া যাবে। আর বাকিগুলো ছিদ্রতে যেখানে হাত দিতে যাবেন কিছু আসতে পারে। বিশেষ করে আল্লাহ তাআলা এটা আমার এবং আপনার জন্য নেচার করে দিয়েছেন যে আমাদের শরীরে যখন মেহনত চালু হয় তখন শরীরের ইঞ্জিনটা গরম হয়, আর ইঞ্জিন গরম হতে গেলে আপনার শরীর দিয়ে ভাপ বেরোয়, আমার শরীর দিয়ে ভাপ বেরোয়, এবং লোমের ছিদ্রগুলো দিয়ে, লোমকূপগুলো দিয়ে দিয়ে লবণাক্ত এগুলো পানি বের হয়, যেটাকে সোডিয়াম আমরা বলে থাকি। ওই লবণাক্ত পানিগুলো বের হয় ঘামের আকারে। এটা কিন্তু ভালো জিনিস নয়। আর এই জিনিসগুলো গলার তলায় বেশি জমে, বগলের তলাতে বেশি জমে, এবং আমার আপনার মফস্বল জায়গাতে ডানে আর বামে যেগুলোকে আমরা পেড়ু বলি, পেড়ুর এলাকায় বেশি বেশি করে জমাট বাঁধে। আর এইগুলো জায়গাতে ওই জিনিসটা জমাট বাঁধার কারণে সেখানে একটা গন্ধ তৈরি হয়। তাহলে আমার মতো একটা মানুষ, আমি যদি এরকম গন্ধ নিয়ে কোনো এক জায়গায় জমা হই অথবা আল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হই, তো আমার শরীরের গন্ধটা আমার বাম দিকের লোককে যদি লাগে তো তাহলে তার বিরক্তি ভাব চলে আসবে, তার নামাজে মন বসবে না, আর একাই একাই বলবে কোন লোকের পাশে দাঁড়ালাম রে আল্লাহ, ওর গায়ের গন্ধ সহ্য হয় না, ওর গেঞ্জির গন্ধ সহ্য হয় না। তার জন্য রব্বুল আলামিনের নবী বলছেন আমাদের নবীদের কুলে যত নবী এসেছিলেন সবাই আতর ব্যবহার করতেন, সবারই চরিত্রের ভেতরে ছিল সেন্ট ব্যবহার করা। লাভ কি হবে? একটু যদি গায়ে কোনো রকমের দুর্বলতা থাকে আপনি সেন্ট মাখিয়ে দেন, পার্শ্বে আপনার যেটা লোক থাকবে বগলের দুর্গন্ধ পাবে না, আপনার গলার দুর্গন্ধ পাবে না, আপনার পুরাতন জামা কাপড়ের দুর্গন্ধ পাবে না, আতরের সেন্টটাই পাবে। তাহলে এটা কত ভালো সুন্নাত। অথচ আপনারা যতটি লোক বসে আছেন রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আপনার আমার ভাই,
এবং আপনারা আমার জাত ভাই, আপনাদের সাথে আমার নারীর সম্পর্ক আছে, আপনাদের খুব ভালোবাসি বলে বলছি। এখানে 100টা লোকের ভেতরে 70টা লোক পাওয়া যাবে যেই লোকটা আতর বাড়িতে রাখেনি। যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আপনি এখানে প্রমাণ দেন।